সচি মাতা নিমাইকে বলছে, বাবা নিমাই, তুমি যে অভাগিনী মাকে রেখে চলে যাচ্ছ, সেই অভাগিনী মা কেমন করে থাকবে? তাই নিমাইকে বলছে ডেকে, নিমাই দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, নিমাই রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে নিমাই, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে নিমাই, দাঁড়া রে। সবাই ফেলতে পারে, মা কোনোদিন সন্তানকে ফেলতে পারে না। সন্তান যদি বাড়িতে না থাকে, সন্তানের কিছু হলে আগে আমার মা জননী কাঁদবে। তাই নিমাইকে ডেকে বলছে, বাবা তুমি অভাগিনী মাকে আর তোমার বধূকে যে ফেলে যাচ্ছ, কেমন করে ঘরে থাকবে বাবা? ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া, জ্বলন্ত গিরি, ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া, জ্বলন্ত গিরি, আর কত কালে রাখব দিয়া রে নিমাই রে, আর কত কালে রাখব দিয়া রে, দিয়া মুখে বাণী রে নিমাই, দাঁড়া রে। সন্ন্যাসী মা হইও নিমাই, বৈরাগী না হইও, সন্ন্যাসী মা হইও নিমাই, বৈরাগী না হইও, ঘরে বসে অভাগী রে
সন্তানের যেমন মঙ্গল কামনা করে তেমনি অমঙ্গল কামনা করে। মায়ের কোলে যখন শিশুকে দেয়, মা যদি একবার মুখ দিয়ে বলে আমার সন্তান কি সুন্দর লাগছে, সেদিনের সন্তান কিন্তু শরীর খারাপ হয়ে যায়। আমার অভাগিনী মা যেমন সন্তানকে লালন পালন করে, শত্রু হচ্ছে মা। আজ যদি সেই গুরুকে ডেকে বাড়িতে না নিয়ে আসতো, তাহলে কি নিমাইকে বাড়ি থেকে যেত? সেই নিমাইকে হারাতে হতো না মায়ের। অভাগিনী মা বলছে, বাবা তুমি একটু দাঁড়াও, তোমাকে প্রাণ ভরে দেখি। তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে। কারো অভাগিনী মায়ের যদি কোনো যোগ্য সন্তান না থাকে, সারা জনম ধরে মা কাঁদে, কিন্তু কেউ কাঁদে না। বউ কাঁদে দুদিনের জন্য, ছেলে মেয়ে কিছুদিন পরে ভুলে যায়, মা কোনোদিন ভোলে না। তাই বলছে নিমাইকে, সন্ন্যাসী
হইয়া জনমলভিয়া মানুষের দিলাম কি আমরাও মানুষ, যে চারতলায় বাস করছে তারাও মানুষ, যে গাছতলায় বাস করছে তারাও মানুষ। মানুষ হইয়া জনমলভিয়া মানুষের দিলাম কি আমি তোমার নাম করব ভবে গিয়ে, তুমি আমার অন্ধকার কারাগারের থেকে মুক্তি দাও। আমি তো আর অন্ধকার সইতে পারছি না, কিন্তু এসে কিন্তু আমরা আলোর পথে নেই, সেই অন্ধকারেই আছি। কেন মায়াতে ঘিরে রেখেছে তো, অন্ধকার ছাড়া কি সংসারে আনতে পারলে ভালো, সংসারের জন্য করতে পারলে ভালো, না করতে পারলে ভালো না। তাই মায়ার জগতে তো অন্ধকারেই আছে, আলোর পথে নেই। গোবিন্দকে তো ডাকতে পারছি না। আমার জীবন চলে গেছে, আর যৌবনকালে সংসারের মোহে মায়াতে জীবন চলে গেল। এখন তো ভাতির টানে ঘুরেছি, দুটো কাল পার হয়ে গেছে, কখন যে সন্ধে নামবে। যেদিন গান না থাকে বাড়ি বসে চিন্তা করি আজ আমি আছি কোথায়, দুদিন আগে ছিলাম কোথায়, আবার কাল যাব কোথায়। বড় সুখে আছি তো সংসারে, কেননা আমার করে আছি তো, ওই জিনিস তো আমার না। যে নাকি 10 মাস 10 দিন মা জননী গর্ভে রেখেছে সেই আমার হলো না। যে সংসারের আপন হয়ে আছি তারাই আমার আপন না, তাহলে আপন কে? আপন হচ্ছে আমার এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, এটাই আমার আপন। আমার সাথে যাবে আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রসে। আমার চিত্তকাল গেল ভাবিতে ভাবিতে, সকল হইল লাঠি রে মোনা, মানুষ হইয়া জনমলভিয়া মানুষের দিলাম
দালান হচ্ছে আমার দেহটা। আমার গোবিন্দ কি সুন্দর সাজিয়ে রেখেছে আমার দেহটাকে, দেহটাকে কি সুন্দর সাজিয়ে রেখেছে। কিন্তু এই দেহ একদিন ঘুরে ধরে যাবে। আসছে সময়, যতদিন যায় ততদিন যেন ভয় হয়ে যাচ্ছে যে আমি বুঝি কাল আর বাড়ি ফিরে যাব না। কেন চোখের সামনে তো কত মানুষ যাচ্ছে, সময় নেই অসময় নেই, চলে যায়। তাই এক যোগ রাস্তা দিয়ে যায়, এক অভাগা অভাগা ডেকে বলে জমকে, বন্ধু তুমি আমার পরম বন্ধু, আমি যে যাব দুদিন পরে, তুমি যে আমাকে নিতে আসবে, তুমি আজকে আমাকে বলে যাও আমাকে কবে নিতে আসবে। তখন জম থেকে বলে, ওরে পাগল, কেউ বলে দেয় না, যার যার বলা সে বুঝতে পারে। তাই আগেকার মানুষ এত ভক্ত ছিলেন, তারা বাড়ি বসে বলে দিতে পারত কখন যাবে, কিভাবে যাবে, সবাইকে ডেকে নিয়ে এসে বাড়িতে তখন যেত। আর এখন মানুষ চলতে ফিরতে চলে যায়, কিছু বলতে পারে না যাবার সময়। কেন পারে না? গোবিন্দর নাম নাই তো, কি করে জানবে? তাই যখন চুল পাকলো, দাঁত পড়লো, এই দেহের মধ্যে ঘুরে ধরে বাড়ির থেকে যখন অবহেলা পেল সবার কাছে, তখন একদিন হা গোবিন্দ বলে চিৎকার করছে। তখন জম এসে বলে, কি তুমি ডাকছো কেন? তুমি আর চলতে পারছো না? আমি তো বলে গেছিলাম, আমি তো বলে গেছিলাম তোমাকে যে যার যখন সময় হবে তখন তাকে যেতে হবে। তাই আমাদের যতদিন যাচ্ছে ততদিন কমে আসছে। আমার একেশো উঠানে যেদিন সাজিয়ে রেখে দেবে, নতুন করে বিয়ে হবে আমার, কত মানুষ দেখতে আসবে, সেদিন কিন্তু আমি দেখবো না, আমাকে কতগুলো দেখতে আসবে, শেষ বিয়ে যেদিন হবে। তাই বলছি
কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভুলটি যদি আপনারা করে থাকেন আপনাদের চ্যানেলে, তাহলে এই ভুলের খেসারত আপনার সবসময়ের জন্য দিতে হবে। খুব সাবধান। আজকে আমি আপনাদের একটি কমন ভুলের কথা বলবো, যে ভুলগুলো অনেক ইউটিউবার করে থাকেন। তার খেসারত হিসাবে কি হয়, চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে একটি সামান্য ভুলের কথা বলবো, যে ভুলের জন্য একটি চ্যানেলের সারা জীবনের খেসারত তাকে দিতে হচ্ছে। চ্যানেলটি প্রথম পেমেন্ট পেয়েছে 8,000 টাকা, 8,000 সামথিং, মানে $100 উপরে হয়েছিল। পরের মাসে অক্টোবর মাসে চ্যানেলটি অক্টোবর মাসে পেমেন্ট পেয়েছে 8,000 9,000 টাকার মতো। নভেম্বর মাসে পেমেন্ট পেয়েছেন 12,000 টাকা এবং ডিসেম্বর মাসে পেমেন্ট পেয়েছেন 78,000 টাকা প্লাস, মানে ধরুন 80,000 টাকা। তার মানে প্রতি মাসে তার পেমেন্ট আস্তে আস্তে বাড়ছে। ডিসেম্বর মাসে 80,000 টাকার কাছাকাছি এবং তার জানুয়ারি মাসে পেমেন্ট পাওয়ার কথা ছিল 1,20,000 টাকা। তাহলে দেখুন কতটা চ্যানেল গ্রোথ করছে। ফার্স্ট পেমেন্ট পেয়েছে অক্টোবর মাসে 9,000 টাকার মতো, তারপরে 12,000 টাকা, তারপর প্রায় 80,000 টাকা এবং এই জানুয়ারি মাসে তার পেমেন্টটি আসার কথা ছিল 1,20,000 টাকা। হঠাৎ করে তার এই পেমেন্টটি আটকে যায়, সে আর পেমেন্ট পান না। আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ওই চ্যানেলটি কেন তার 1,20,000 টাকা পেমেন্ট জানুয়ারি মাসে পেল না। যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়, ফার্স্ট পেমেন্ট যখন পাবেন তখন তো খুবই আনন্দ হয়। সে পেমেন্ট যাই হোক না কেন, ওই চ্যানেলটি ফার্স্ট পেমেন্ট $100 সামথিং কিছু হয়েছে, 9,000 টাকার মতো পেয়েছে পেমেন্ট অক্টোবর মাসে। নভেম্বর মাসে আরও একটু বেশি পেয়েছে। মোটামুটি সবাই ভালো আনন্দ হচ্ছে যে প্রথম পেমেন্ট পেয়েছি, সেকেন্ড পেমেন্ট তার থেকে আরও বেশি। নভেম্বর মাসে 12,000 থেকে ডিসেম্বর মাসে লাভ দিয়ে তার পেমেন্ট চলে গেছে প্রায় 80,000 টাকার কাছাকাছি। সেই পেমেন্টও পেয়েছে। তখন তো মনে খুবই আনন্দ। মাসে 80,000 টাকা পেমেন্ট মুখের কথা নয়, কোনো সার্ভিস করে এত টাকা সহজে পাওয়া যায় না। কিন্তু সে ভালো, তখন তারপর থেকে ভালোভাবে কন্টেন্ট করছে। তার কন্টেন্টে প্রচুর ভিউজ, শুধু শর্টস ভিডিও তৈরি করেন। সেই শর্টস ভিডিও দিয়ে তিনি জানুয়ারি মাসে 1,20,000 টাকা তার পেমেন্ট আসার কথা, কিন্তু সেই পেমেন্ট আসেনি। কেন আসেনি? তার কন্টেন্ট কি এমন কন্টেন্ট ছিল, হঠাৎ করে তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। আর হয়তো সবাই জানেন, আবার অনেকে জানেন না, যে এখন বর্তমানে যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, যে ডলারগুলো জমে থাকে সেই ডলার কিন্তু আর পাওয়া যায় না। কিন্তু 1 বছর 2 বছর আগে ডলার যা জমতো সেটা ইউটিউব দিয়ে দিত। কিন্তু এখন চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, আপনি কিন্তু কোনো ডলারই আর পাবেন না। সে $100 হোক বা $1,000 হোক কিংবা $2,000 হোক, যাই হোক না কেন, ওই ডলার কিন্তু আর ফেরত পাওয়া যায় না। এইবার এই চ্যানেলটির ক্ষেত্রে কি এমন হলো, আমি প্রথমে বলে নিই। ওই চ্যানেলটি শর্টস ভিডিও তৈরি করত। তাহলে দেখুন, শুধু শর্টস ভিডিওর উপরে তার মান্থলি 1,00,000 টাকার উপরে ইনকাম হয়ে গেছে। তাহলে কীরকম ভিউজ ছিল? আমরা যারা লং ভিডিও তৈরি করি, এখন আমাদের বর্তমানে খুবই অবস্থা খারাপ। মানে প্রতি মাসে একটি পেমেন্ট পাবো কিনা সেরকম পরিস্থিতি আছে। অথচ ওই চ্যানেলটি শুধু শর্টস ভিডিও বানিয়ে ডিসেম্বর মাসে 80,000 টাকা এবং জানুয়ারি মাসে 1,20,000 টাকা। তার মানে শর্টস ভিডিওতে
তার শুধু মিলিয়ন নয়, কোটির উপরে ভিউজ, 1 কোটি 2 কোটি এরকম ভিউজ তার শর্টস ভিডিওতে। ভাবুন, 1 কোটি ভিউজ মানে 10 মিলিয়ন ভিউজ, স্বপ্নেও ভাবা যায় না। যে কারণে শর্টস ভিডিও থেকে সে মাসে লাখ টাকা ইনকাম করছে। সেই চ্যানেলটি হঠাৎই ডিমনিটাইজ হয়ে যায়। এইবার সেই চ্যানেলটি কেন ডিমনিটাইজ হলো? এবার কথা হচ্ছে, চ্যানেলটি গ্রিন স্ক্রিন ব্যবহার করতো। গ্রিন স্ক্রিন ভিডিও আপনারা সবাই জানেন যে গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে তৈরি করা হয়। চ্যানেলটি গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করত। ইউটিউব থেকে যে কোনো ভিডিও নিত, করতেন, তিনি রিয়াকশান দিতেন। খুব ভালো ভালো ভিডিও তিনি ডাউনলোড করতেন। ডাউনলোড করে তিনি সেখানে রিয়াকশান দিতেন। রিয়াকশান দেওয়া অসুবিধা নেই, রিয়াকশানের ভিডিও মনিটাইজ হয়, কিন্তু তারও কিছু নিয়ম আছে। আপনার রিয়াকশন ভিডিও, কিন্তু সেই ভিডিও অনেক সময় মনিটাইজ হয়, আবার অনেক সময় মনিটাইজ হয় না। এই যে চ্যানেলটির কথা বলছি, সেই চ্যানেলটিও এরকম রিয়াকশন ভিডিও তৈরি করত। কিছু ভিডিও দেখলাম, সেই ভিডিওতে তার ভালো রিয়াকশন আছে। এইবার গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করতে গেলে ইউটিউবের কিছু গাইডলাইন আছে। আপনি কারো ভিডিও নিয়ে যদি আপনি রিয়াকশান তৈরি করেন, রিয়াকশান ভিডিও, তাহলে আপনার নিজস্ব কিছু মানে ক্রিয়েটিভিটি রাখতে হবে। তিনি কিন্তু রিয়াকশান দিচ্ছেন নিজের ফেস দেখিয়ে, কিন্তু তিনি যে ভয়েসটি দিচ্ছেন সে ভয়েস কিন্তু দিচ্ছেন না, ভয়েস কিন্তু নেই, সেখানে নেই। পুরো ভিডিওটি চলছে, তিনি সেখানে মানে রিয়াকশান দিচ্ছেন, তার কোনো কমেন্টারি নেই। এই ধরনের ভিডিও কিন্তু মনিটাইজ হয় না। মনিটাইজ হলেও সেই চ্যানেলটি কিছুদিন পর ডিমনিটাইজ হয়ে যায় এই চ্যানেলটির ক্ষেত্রে। তাই আপনাদের একটি ছোট উপদেশ দেবো, যদি গ্রিন স্ক্রিন ব্যবহার করে থাকেন, আপনারা যদি রিয়াকশান ভিডিও তৈরি করে থাকেন, অন্য কারো ভিডিও নিয়ে থাকেন, আপনি রিয়াকশান দিন, কিন্তু অনেকে আছেন শুধু একটু মুখ নাড়েন, বডি নাড়েন, একটু অঙ্গভঙ্গি করেন, ওতেই রিয়াকশান হয়ে যায়। কিন্তু না, সেখানে আপনার কমেন্টারি করতে হবে, আপনার ভয়েস দিতে হবে, ভয়েস দিয়ে আপনার বোঝাতে হবে। আপনি কোনো ভয়েস দিলেন না, একটু বডিটাকে নাড়াচাড়া করলেন, একটু অঙ্গভঙ্গি করলেন, একটু মাথা নাড়ালেন, সেইভাবে কিন্তু রিয়াকশান ভিডিও তৈরি হয় না। যে কারণে এই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। তার ভিডিওতে প্রচুর ভিউজ, কিন্তু ভিউজটা তো তার জন্য আসছে না। আপনি কারো ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে রিয়াকশান ভিডিও তৈরি করলেন, তার মানে কিন্তু আপনার জন্য সেই ভিডিওতে কোনো ভিউজ আসেনি। সেই ভিউজগুলো আসছে ওই যে আপনি যার ভিডিও ডাউনলোড করেছেন তার জন্য। অন্য কেউ কষ্ট করে ভিডিও তৈরি করছে আর আপনি তার ফল ভোগ করছেন। এটা তো কোনো মতেই ইউটিউব মেনে নেবে না। ওই ভিডিওতে আপনার জন্য কোনো ভিউজ আসেনি। যদি আপনাকে দেখে আপনার জন্য যদি ভিউজ আসতো, তাহলে চ্যানেলটি কিন্তু ডিমনিটাইজ হতো না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন যাবৎ চ্যানেলে কিন্তু ভিউজ একেবারে ডাউন। জানি না কি অবস্থা, ইউটিউব অ্যালগরিদম কি মনে করছে। শুধু ভিউজ নয়, সাবস্ক্রাইব আপনি ভাবতে পারবেন না। লাস্ট 28 দিনে আমাদের যে অ্যানালিটিকে দেখায়, কন্টিনিউ সবসময়ের জন্য কম বেশি লাস্ট 28 দিনে 1000 1500 সাবস্ক্রাইব সবসময় আসে, 2000 3000 এরকম করে সবসময়ের জন্য লাস্ট 28 দিনে সাবস্ক্রাইব আসে কমন। তার বেশি অনেক সময় আসে, আমি গড়ে বললাম। কিন্তু রিসেন্ট কিছুদিন যাবৎ দেখছি যে সেই 2000 3000 নিচে চলে এসছে সাবস্ক্রাইব, 300 400। কিন্তু 3 দিন থেকে 4 দিন দেখছি সাবস্ক্রাইব একটা বাড়ছে না, যা বাড়ছে তার থেকে আরো বেশি মাইনাস হচ্ছে। সাবস্ক্রাইব এখন মাইনাসে চলে এসছে, মাইনাস। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ, মাইনাস তো হতেই পারে, কেননা অনেকে আনসাবস্ক্রাইব করে দেয়, আনসাবস্ক্রাইব করে দিন, কিন্তু
যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করব। একটি চ্যানেল যে ভুল করেছে, আজকে আমি সেই ভুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে এই ভুলটি দেখে আপনারা শিক্ষা নিতে পারেন, যাতে এই ধরনের ভুল আপনারা না করে থাকেন। একটি চ্যানেল অক্টোবর মাসে 9,000 টাকার মতো পেমেন্ট পেয়েছে, নভেম্বর মাসে 12,000 টাকার উপরে পেমেন্ট পেয়েছে, ডিসেম্বর মাসে 80,000 টাকার কাছাকাছি পেমেন্ট পেয়েছে এবং জানুয়ারি মাসে 1,20,000 টাকা তার পেমেন্ট পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়, যে কারণে ওই পেমেন্ট সে আর পান না। এবার কি কারণে ওই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে? চ্যানেলটি গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করত, আর গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করার কিছু ইউটিউবের গাইডলাইন আছে। গ্রিন স্ক্রিন মানে অন্য কারো ভিডিও নিয়ে আপনি সেখানে রিয়াকশন ভিডিও তৈরি করছেন। ওই চ্যানেলটি কী করতো, অন্য কোনো চ্যানেলের কোনো খুব ভালো ভালো ভিডিও, শর্টস ভিডিও তিনি ডাউনলোড করতেন। ডাউনলোড করে তারপর তিনি নিজের মানে এই যে ফেসক্যাম ভিডিও দেখাতো, কিন্তু তিনি কোনো কমেন্টারি করতো না, কোনো ভয়েস দিত না, শুধু একটি রিয়াকশান দেখাতো। এবার ইউটিউবের গাইডলাইন আছে, শুধু রিয়াকশান দেখালে হবে না। ওই যে আপনার ভিডিওতে যে ভিউজ আসছে, সেই ভিউজটা কি আপনাকে দেখে কেউ আপনার ভিডিওতে দেখছে না? আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওটি থেকে ভিউজ আসছে, সেই ভিডিও থেকেই ভিউজ আসছে। আপনাকে দেখে কেউ আপনার ভিডিওতে ভিউজ দেখছে না, তাই আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। এখানে আপনার কি করতে হবে? কমেন্টারি করতে হবে। আপনার রিয়াকশান শুধু দিলে হবে না, ভয়েস থাকতে হবে। আর না হলে এই চ্যানেলটি যেমন ডিমনিটাইজ হয়েছে, আপনাদের চ্যানেলও তেমন ডিমনিটাইজ হয়ে যাবে যদি গ্রিন স্ক্রিন এই ধরনের ভিডিও তৈরি করেন। সবসময়ের জন্য ভাববেন যে কোনো ভিডিওতে, সে গ্রিন স্ক্রিন হোক বা যে কোনো ভিডিও, শর্টস ভিডিও বা লং ভিডিও, সবসময়ের জন্য আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি আপনার সেই ভিডিওতে থাকতে হবে। আপনার যদি কোনো ওই ভিডিওতে কিছু না থাকে, যে ভিডিওতে আপনার নিজস্ব কোনো মানে কৃতিত্ব নেই, সেই ভিডিওতে কিন্তু আপনার লো এফেক্ট কন্টেন্ট হয়ে যাবে, তারপর সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। আজকে কিছু উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। ভাওয়াইয়া গান তো প্রতিদিনই আপলোড দিচ্ছি, আজকেও তেমনই কিছু ভাওয়াইয়া গান আছে, যদিও এই গানগুলো একটু ভিন্ন টাইপের। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো গান শুনতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমার কাছে যদি থাকে আমি সেই গানটি আপলোড দেবো। আর ইনবক্সে আসতে গেলে আমি প্রতিটি ভিডিওতেই বলি, আগে আমার ভিডিও দেখুন, ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন, তারপর ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা হলে অবশ্যই সেই সমস্যা আমি সমাধানের জন্য যতটা সম্ভব চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভুলটি যদি আপনারা করে থাকেন আপনাদের চ্যানেলে, তাহলে এই ভুলের খেসারত আপনার সবসময়ের জন্য দিতে হবে। খুব সাবধান। আজকে আমি আপনাদের একটি কমন ভুলের কথা বলবো, যে ভুলগুলো অনেক ইউটিউবার করে থাকেন। তার খেসারত হিসাবে কি হয়? চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে একটি সামান্য ভুলের কথা বলবো, যে ভুলের জন্য একটি চ্যানেলের সারা জীবনের খেসারত তাকে দিতে হচ্ছে। চ্যানেলটি প্রথম পেমেন্ট পেয়েছে
8,000 টাকা, 8,000 সামথিং, মানে $100 উপরে হয়েছিল। পরের মাসে অক্টোবর মাসে চ্যানেলটি অক্টোবর মাসে পেমেন্ট পেয়েছে 8,000 9,000 টাকার মতো। নভেম্বর মাসে পেমেন্ট পেয়েছেন 12,000 টাকা এবং ডিসেম্বর মাসে পেমেন্ট পেয়েছেন 78,000 টাকা প্লাস, মানে ধরুন 80,000 টাকা। তার মানে প্রতি মাসে তার পেমেন্ট আস্তে আস্তে বাড়ছে। ডিসেম্বর মাসে 80,000 টাকার কাছাকাছি এবং তার জানুয়ারি মাসে পেমেন্ট পাওয়ার কথা ছিল 1,20,000 টাকা। তাহলে দেখুন কতটা চ্যানেল গ্রোথ করছে। ফার্স্ট পেমেন্ট পেয়েছে অক্টোবর মাসে 9,000 টাকার মতো, তারপরে 12,000 টাকা, তারপর প্রায় 80,000 টাকা এবং এই জানুয়ারি মাসে তার পেমেন্টটি আসার কথা ছিল 1,20,000 টাকা। হঠাৎ করে তার এই পেমেন্টটি আটকে যায়, সে আর পেমেন্ট পান না। আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ওই চ্যানেলটি কেন তার 1,20,000 টাকা পেমেন্ট জানুয়ারি মাসে পেল না। যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়, ফার্স্ট পেমেন্ট যখন পাবেন তখন তো খুবই আনন্দ হয়। সে পেমেন্ট যাই হোক না কেন, ওই চ্যানেলটি ফার্স্ট পেমেন্ট $100 সামথিং কিছু হয়েছে, 9,000 টাকার মতো পেয়েছে পেমেন্ট অক্টোবর মাসে। নভেম্বর মাসে আরও একটু বেশি পেয়েছে। মোটামুটি সবাই ভালো আনন্দ হচ্ছে যে প্রথম পেমেন্ট পেয়েছি, সেকেন্ড পেমেন্ট তার থেকে আরও বেশি। নভেম্বর মাসে 12,000 থেকে ডিসেম্বর মাসে লাভ দিয়ে তার পেমেন্ট চলে গেছে প্রায় 80,000 টাকার কাছাকাছি। সেই পেমেন্টও পেয়েছে, তখন তো মনে খুবই আনন্দ। মাসে 80,000 টাকা পেমেন্ট মুখের কথা নয়, কোনো সার্ভিস করে এত টাকা সহজে পাওয়া যায় না। কিন্তু সে ভালো, তখন তারপর থেকে ভালোভাবে কন্টেন্ট করছে, তার কন্টেন্টে প্রচুর ভিউজ। শুধু শর্টস ভিডিও তৈরি করেন, সেই শর্টস ভিডিও দিয়ে তিনি জানুয়ারি মাসে 1,20,000 টাকা তার পেমেন্ট আসার কথা, কিন্তু সেই পেমেন্ট আসেনি। কেন আসেনি? তার কন্টেন্ট কি এমন কন্টেন্ট ছিল হঠাৎ করে তার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়। আর হয়তো সবাই জানেন, আবার অনেকে জানেন না যে এখন বর্তমানে যদি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, যে ডলারগুলো জমে থাকে সেই ডলার কিন্তু আর পাওয়া যায় না। কিন্তু 1 বছর 2 বছর আগে ডলার যা জমতো সেটা ইউটিউব দিয়ে দিত, কিন্তু এখন চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায় আপনি কিন্তু কোনো ডলারই আর পাবেন না। সে $100 হোক বা $1,000 হোক কিংবা $2,000 হোক, যাই হোক না কেন, ওই ডলার কিন্তু আর ফেরত পাওয়া যায় না। এইবার এই চ্যানেলটির ক্ষেত্রে কি এমন হলো, আমি প্রথমে বলে নিই। ওই চ্যানেলটি শর্টস ভিডিও তৈরি করত। তাহলে দেখুন শুধু শর্টস ভিডিওর উপরে তার মান্থলি 1,00,000 টাকার উপরে ইনকাম হয়ে গেছে। তাহলে কীরকম ভিউজ ছিল? আমরা যারা লং ভিডিও তৈরি করি, এখন আমাদের বর্তমানে খুবই অবস্থা খারাপ, মানে প্রতি মাসে একটি পেমেন্ট পাবো কিনা সেরকম পরিস্থিতি আছে। অথচ ওই চ্যানেলটি শুধু শর্টস ভিডিও বানিয়ে ডিসেম্বর মাসে 80,000 টাকা এবং জানুয়ারি মাসে 1,20,000 টাকা। তার মানে শর্টস ভিডিওতে তার শুধু মিলিয়ন নয়, কোটির উপরে ভিউজ, 1 কোটি 2 কোটি এরকম ভিউজ তার শর্টস ভিডিওতে। ভাবুন, 1 কোটি ভিউজ মানে 10 মিলিয়ন ভিউজ, স্বপ্নেও ভাবা যায় না। যে কারণে শর্টস ভিডিও থেকে সে মাসে লাখ টাকা ইনকাম করছে। সেই চ্যানেলটি হঠাৎই ডিমনিটাইজ হয়ে যায়। এইবার সেই চ্যানেলটি কেন ডিমনিটাইজ হলো? এবার কথা হচ্ছে, চ্যানেলটি গ্রিন স্ক্রিন ব্যবহার করত। গ্রিন স্ক্রিন ভিডিও আপনারা সবাই জানেন যে গ্রিন স্ক্রিন ভিডিও কিভাবে তৈরি করা হয়। চ্যানেলটি গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করত, ইউটিউব থেকে যে কোনো ভিডিও নিত, করতেন তিনি রিয়াকশান দিতেন। খুব ভালো ভালো ভিডিও তিনি ডাউনলোড করতেন, ডাউনলোড করে তিনি সেখানে রিয়াকশান দিতেন। রিয়াকশান দেওয়া অসুবিধা নেই, রিয়াকশানের ভিডিও মনিটাইজ হয়।
কিন্তু তারও কিছু নিয়ম আছে। আপনার রিয়াকশন ভিডিও, কিন্তু সেই ভিডিও অনেক সময় মনিটাইজ হয়, আবার অনেক সময় মনিটাইজ হয় না। এই যে চ্যানেলটির কথা বলছি, সেই চ্যানেলটিও এরকম রিয়াকশন ভিডিও তৈরি করত। কিছু ভিডিও দেখলাম, সেই ভিডিওতে তার ভালো রিয়াকশন আছে। এবার গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করতে গেলে ইউটিউবের কিছু গাইডলাইন আছে। আপনি কারো ভিডিও নিয়ে যদি আপনি রিয়াকশন তৈরি করেন, রিয়াকশন ভিডিও, তাহলে আপনার নিজস্ব কিছু মানে ক্রিয়েটিভিটি রাখতে হবে। তিনি কিন্তু রিয়াকশন দিচ্ছেন নিজের ফেস দেখিয়ে, কিন্তু তিনি যে ভয়েসটি দিচ্ছেন সে ভয়েস কিন্তু দিচ্ছেন না, ভয়েস কিন্তু নেই, সেখানে নেই। পুরো ভিডিওটি চলছে, তিনি সেখানে মানে রিয়াকশন দিচ্ছেন, তার কোনো কমেন্টারি নেই। এই ধরনের ভিডিও কিন্তু মনিটাইজ হয় না। মনিটাইজ হলেও সেই চ্যানেলটি কিছুদিন পর ডিমনিটাইজ হয়ে যায় এই চ্যানেলটির ক্ষেত্রে। তাই আপনাদের একটি ছোট উপদেশ দেবো, যদি গ্রিন স্ক্রিন ব্যবহার করে থাকেন, আপনারা যদি রিয়াকশন ভিডিও তৈরি করে থাকেন, অন্য কারো ভিডিও নিয়ে থাকেন, আপনি রিয়াকশন দিন, কিন্তু অনেকেই আছেন শুধু একটু মুখ নাড়েন, বডি নাড়েন, একটু অঙ্গভঙ্গি করেন, ওতেই রিয়াকশন হয়ে যায়। কিন্তু না, সেখানে আপনার কমেন্টারি করতে হবে, আপনার ভয়েস দিতে হবে, ভয়েস দিয়ে আপনার বোঝাতে হবে। আপনি কোনো ভয়েস দিলেন না, একটু বডিটাকে নাড়াচাড়া করলেন, একটু অঙ্গভঙ্গি করলেন, একটু মাথা নাড়ালেন, সেইভাবে কিন্তু রিয়াকশন ভিডিও তৈরি হয় না। যে কারণে এই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে। তার ভিডিওতে প্রচুর ভিউজ, কিন্তু ভিউজটা তো তার জন্য আসছে না। আপনি কারো ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে রিয়াকশন ভিডিও তৈরি করলেন, তার মানে কিন্তু আপনার জন্য সেই ভিডিওতে কোনো ভিউজ আসেনি। সেই ভিউজগুলো আসছে ওই যে আপনি যার ভিডিও ডাউনলোড করেছেন তার জন্য। অন্য কেউ কষ্ট করে ভিডিও তৈরি করছে আর আপনি তার ফল ভোগ করছেন, এটা তো কোনো মতেই ইউটিউব মেনে নেবে না। ওই ভিডিওতে আপনার জন্য কোনো ভিউজ আসেনি। যদি আপনাকে দেখে আপনার জন্য যদি ভিউজ আসতো, তাহলে চ্যানেলটি কিন্তু ডিমনিটাইজ হতো না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন যাবৎ চ্যানেলে কিন্তু ভিউজ একেবারে ডাউন। জানি না কি অবস্থা, ইউটিউব অ্যালগরিদম কি মনে করছে। শুধু ভিউজ নয়, সাবস্ক্রাইব আপনি ভাবতে পারবেন না। লাস্ট 28 দিনে আমাদের যে অ্যানালিটিকে দেখায়, কন্টিনিউ সবসময়ের জন্য কম বেশি লাস্ট 28 দিনে 1000 1500 সাবস্ক্রাইব সবসময় আসে, 2000 3000 এরকম করে সবসময়ের জন্য লাস্ট 28 দিনে সাবস্ক্রাইব আসে কমন। তার বেশি অনেক সময় আসে, আমি গড়ে বললাম। কিন্তু রিসেন্ট কিছুদিন যাবৎ দেখছি যে সেই 2000 3000 নিচে চলে এসছে সাবস্ক্রাইব, 300 400। কিন্তু 3 দিন থেকে 4 দিন দেখছি সাবস্ক্রাইব একটা বাড়ছে না, যা বাড়ছে তার থেকে আরো বেশি মাইনাস হচ্ছে। সাবস্ক্রাইব এখন মাইনাসে চলে এসছে, মাইনাস। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ, মাইনাস তো হতেই পারে, কেননা অনেকে আনসাবস্ক্রাইব করে দেয়, আনসাবস্ক্রাইব করে দিন, কিন্তু যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করব। একটি চ্যানেল যে ভুল করেছে, আজকে আমি সেই ভুল নিয়েই আপনাদের সাথে আলোচনা করব, যাতে এই ভুলটি দেখে আপনারা শিক্ষা নিতে পারেন, যাতে এই ধরনের ভুল আপনারা না করে থাকেন। একটি চ্যানেল অক্টোবর মাসে 9000 টাকার মতো পেমেন্ট পেয়েছে, নভেম্বর মাসে 12000 টাকার উপরে পেমেন্ট পেয়েছে, ডিসেম্বর মাসে 80,000 টাকার কাছাকাছি পেমেন্ট পেয়েছে, এবং জানুয়ারি মাসে 1,20,000 টাকা তার পেমেন্ট পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়, যে কারণে ওই পেমেন্ট শেয়ার পান না। এবার কি কারণে ওই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে? চ্যানেলটি গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করত।
আর গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করার কিছু ইউটিউবের গাইডলাইন আছে। গ্রিন স্ক্রিন মানে অন্য কারো ভিডিও নিয়ে আপনি সেখানে রিয়াকশন ভিডিও তৈরি করছেন। ওই চ্যানেলটি কী করতো, অন্য কোনো চ্যানেলের কোনো খুব ভালো ভালো ভিডিও, শর্টস ভিডিও তিনি ডাউনলোড করতেন। ডাউনলোড করে তারপর তিনি নিজের মানে এই যে ফেসক্যাম ভিডিও দেখাতো, কিন্তু তিনি কোনো কমেন্টারি করতো না, কোনো ভয়েস দিত না, শুধু একটি রিয়াকশান দেখাতো। এবার ইউটিউবের গাইডলাইন আছে শুধু রিয়াকশান দেখালে হবে না, ওই যে আপনার ভিডিওতে যে ভিউজ আসছে সেই ভিউজটা কি আপনাকে দেখে কেউ আপনার ভিডিওতে দেখছে না, আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওটি থেকে ভিউজ আসছে, সেই ভিডিও থেকেই ভিউজ আসছে, আপনাকে দেখে কেউ আপনার ভিডিওতে ভিউজ দেখছে না। তাই আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। এখানে আপনার কি করতে হবে, কমেন্টারি করতে হবে, আপনার রিয়াকশান শুধু দিলে হবে না, ভয়েস থাকতে হবে। আর না হলে এই চ্যানেলটি যেমন ডিমনিটাইজ হয়েছে, আপনাদের চ্যানেলও তেমন ডিমনিটাইজ হয়ে যাবে যদি গ্রিন স্ক্রিন এই ধরনের ভিডিও তৈরি করেন। সবসময়ের জন্য ভাববেন যে যে কোনো ভিডিওতে, সে গ্রিন স্ক্রিন হোক বা যে কোনো ভিডিও, শর্টস ভিডিও বা লং ভিডিও, সবসময়ের জন্য আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি আপনার সেই ভিডিওতে থাকতে হবে। আপনার যদি কোনো ওই ভিডিওতে কিছু না থাকে, যে ভিডিওতে আপনার নিজস্ব কোনো মানে কৃতিত্ব নেই, সেই ভিডিওতে কিন্তু আপনার লো এফেক্ট কন্টেন্ট হয়ে যাবে, তারপর সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। আজকে কিছু উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। ভাওয়াইয়া গান তো প্রতিদিনই আপলোড দিচ্ছি, আজকেও তেমনই কিছু ভাওয়াইয়া গান আছে, যদিও এই গানগুলো একটু ভিন্ন টাইপের। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো গান শুনতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমার কাছে যদি থাকে আমি সেই গানটি আপলোড দেবো। আর ইনবক্সে আসতে গেলে আমি প্রতিটি ভিডিওতেই বলি, আগে আমার ভিডিও দেখুন, ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন, তারপর ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা হলে অবশ্যই সেই সমস্যা আমি সমাধানের জন্য যতটা সম্ভব চেষ্টা করব। চ্যানেলে কিন্তু ভিউজ একেবারে ডাউন, জানি না কি অবস্থা, ইউটিউব অ্যালগরিদম কি মনে করছে। শুধু ভিউজ নয়, সাবস্ক্রাইব আপনি ভাবতে পারবেন না। লাস্ট 28 দিনে আমাদের যে অ্যানালিটিকে দেখায়, কন্টিনিউ সবসময়ের জন্য কম বেশি লাস্ট 28 দিনে 1000 1500 সাবস্ক্রাইব সবসময় আসে, 2000 3000 এরকম করে সবসময়ের জন্য লাস্ট 28 দিনে সাবস্ক্রাইব আসে কমন, তার বেশি অনেক সময় আসে, আমি গড়ে বললাম। কিন্তু রিসেন্ট কিছুদিন যাবৎ দেখছি যে সেই 2000 3000 নিচে চলে এসছে সাবস্ক্রাইব 300 400, কিন্তু 3 দিন থেকে 4 দিন দেখছি সাবস্ক্রাইব একটা বাড়ছে না, যা বাড়ছে তার থেকে আরো বেশি মাইনাস হচ্ছে। সাবস্ক্রাইব এখন মাইনাসে চলে এসছে, মাইনাস। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ, মাইনাস তো হতেই পারে, কেননা অনেকে আনসাবস্ক্রাইব করে দেয়, আনসাবস্ক্রাইব করে দিন, কিন্তু যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করব। একটি চ্যানেল যে ভুল করেছে, আজকে আমি সেই ভুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে এই ভুলটি দেখে আপনারা শিক্ষা নিতে পারেন, যাতে এই ধরনের ভুল আপনারা না করে থাকেন। একটি চ্যানেল অক্টোবর মাসে 9000 টাকার মতো পেমেন্ট পেয়েছে, নভেম্বর মাসে 12000 টাকার উপরে পেমেন্ট পেয়েছে, ডিসেম্বর মাসে 80,000 টাকার কাছাকাছি পেমেন্ট পেয়েছে, এবং জানুয়ারি মাসে 1,20,000 টাকা তার পেমেন্ট পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়, যে কারণে ওই পেমেন্ট শেয়ার পান না। এবার কি কারণে ওই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গেছে?
চ্যানেলটি গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করত। আর গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করার কিছু ইউটিউবের গাইডলাইন আছে। গ্রিন স্ক্রিন মানে অন্য কারো ভিডিও নিয়ে আপনি সেখানে রিয়াকশন ভিডিও তৈরি করছেন। ওই চ্যানেলটি কী করতো, অন্য কোনো চ্যানেলের কোনো খুব ভালো ভালো ভিডিও, শর্টস ভিডিও তিনি ডাউনলোড করতেন। ডাউনলোড করে তারপর তিনি নিজের মানে এই যে ফেসক্যাম ভিডিও দেখাতো, কিন্তু তিনি কোনো কমেন্টারি করতো না, কোনো ভয়েস দিত না, শুধু একটি রিয়াকশান দেখাতো। এবার ইউটিউবের গাইডলাইন আছে শুধু রিয়াকশান দেখালে হবে না। ওই যে আপনার ভিডিওতে যে ভিউজ আসছে, সেই ভিউজটা কি আপনাকে দেখে কেউ আপনার ভিডিওতে দেখছে না? আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওটি থেকে ভিউজ আসছে, সেই ভিডিও থেকেই ভিউজ আসছে। আপনাকে দেখে কেউ আপনার ভিডিওতে ভিউজ দেখছে না, তাই আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। এখানে আপনার কি করতে হবে, কমেন্টারি করতে হবে। আপনার রিয়াকশন শুধু দিলে হবে না, ভয়েস থাকতে হবে। আর না হলে এই চ্যানেলটি যেমন ডিমনিটাইজ হয়েছে, আপনাদের চ্যানেলও তেমন ডিমনিটাইজ হয়ে যাবে যদি গ্রিন স্ক্রিন এই ধরনের ভিডিও তৈরি করেন। সবসময়ের জন্য ভাববেন যে যে কোনো ভিডিওতে, সে গ্রিন স্ক্রিন হোক বা যে কোনো ভিডিও, শর্টস ভিডিও বা লং ভিডিও, সবসময়ের জন্য আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি আপনার সেই ভিডিওতে থাকতে হবে। আপনার যদি কোনো ওই ভিডিওতে কিছু না থাকে, যে ভিডিওতে আপনার নিজস্ব কোনো মানে কৃতিত্ব নেই, সেই ভিডিওতে কিন্তু আপনার লো এফেক্ট কন্টেন্ট হয়ে যাবে, তারপর সেই চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। আজকে কিছু উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। ভাওয়াইয়া গান তো প্রতিদিনই আপলোড দিচ্ছি, আজকেও তেমনই কিছু ভাওয়াইয়া গান আছে, যদিও এই গানগুলো একটু ভিন্ন টাইপের। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো গান শুনতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে যদি থাকে আমি সেই গানটি আপলোড দেবো। আর ইনবক্সে আসতে গেলে আমি প্রতিটি ভিডিওতেই বলি, আগে আমার ভিডিও দেখুন, ভিডিও দেখে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করুন, তারপর ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা হলে অবশ্যই সেই সমস্যা আমি সমাধানের জন্য যতটা সম্ভব চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।